হ্যালো এভরিওয়ান, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। যাতে নিচ্ছিল ফেলবেন তো ব্যাকগুণের আর পক্ষতুন শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথমেই আর ভিডিও সাইবেলা বলি। তো আজ ভিডিও এসি আর ছেলে মেয়ে লুনে আসলে একান্ত সময় হারাই। তো আসলে তো আগে হয়ে আইলেন আলসা মানে আর মতো আলসিয়ে মনে হয় আর নাই মনে হয় ভিডিও করছি দিই প্রায় আরও 2-3 মাস আগে, মানে ছেলে মেয়ে যখন বার্ষিক পরীক্ষা শেষ হয়ে সেই সময় ওরা খুব বোরিং বাসা থাকি। তারপর আর তো তেমন আসলে হনুমিকে যাওয়া নয়, আমি যাই একমাত্র আমার বাবার বাড়ি আর বা শ্বশুর বাড়ি এতটুকুর মধ্যে ওই যে মোল্লার দৌড় বলে কি মসজিদ পর্যন্ত আর দৌড় এতটুকুই। তো ছেলে মেয়েরও আসলে মনটা খারাপ, যেহেতু ওর বাবা ঢাকা গেই বাবার লাগে আসলে মন খারাপ বই আসিল, যার কারণে আসলে আতুন কিনলে জানি ছেলে মেয়ের মুখ খালা করে থাকুন কিন্তু আমার একদম পছন্দ নয়। আমি মানে জীবন দিতে পারি মার মানে ছেলে মেয়ের মুখ খালা করে থাকলেই তারা হাসি খুশি রাখি পেলাই এরকমই আসলে মনে হয় আর। তো কালুরঘাট নাকি খুব সুন্দর একটা পার্কের মতো করলে কালুরঘাট মানে হালোর ফাড়া থাকি, নদীর ফাড়া থাকি। বিকালের দিকে অনেক মানুষ হয় আসলে পার্কের মতো আমি শুনি, কিন্তু আসলে কোনো সময় না যায়। তো আমি হয়তো মা চলে না যাই আমরা বিকালের দিকে। তো আসলে প্রথম দিন একদিন যাওয়ার কথা ছিল, আমি মন খারাপ বলে না যাই, শুয়েছিলাম। তারপরে এরপর আমি নজনে তারার মন আরও বেশি খারাপ হয়ে তারপর দেখুন বললাম যে আচ্ছা ঠিক আছে চলো আজকে যাবো। তো ফোয়াশা লই গেলাম, আসলে কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা, খুবই খোলামেলা। আর ছেলে মেয়ে নিয়ে আসলে বিকালের দিকে সময় হারে বলে খুবই সুন্দর জায়গা। এখন শহর তো আসলে গ্রামের মতো তেমন মাঠ নাই বা খেলা হয় বুদুমুড়ি দাঁড়িয়ে এরকম কোনো স্পেস নাই, কোনো জায়গা নেই। তো বিকালের দিকে ছেলে মেয়ে নিয়ে গেলি আসলে অনেকক্ষণ প্রায় ঘন্টা 2 ঘন্টা সন্ধ্যা পর্যন্ত। আর ওনারা মতলে গেলে তারও ভালো হয়, যেহেতু হনো মতো সারা গেলাম তাড়াতাড়ি গেলাম সন্ধ্যার আগে। তো মতলে গেলে বেশ সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন, খুবই সুন্দর জায়গা আসলে। তো এরা আশেপাশে যারা আছে তারা সন এর ভিডিও মধ্যে আশেপাশে বাসাতুন অনেক ছেলে মেয়ে এসে করবে আসলে তারা প্রত্যেক দিনে নাকি ওদের হতা হয়ে যায়, তারা প্রত্যেক দিনে এরাই খেলা হয় বলে আর কি। তো এই বয়স আসলে খেলা হাইবের বয়স, দৌড়ি দাঁড়িয়ে খেলা হাইবো। আর ছেলে হতে তো মা আমার সাইকেলগুলো এখানে নিয়ে আসা ছিল, আমি এখানে চালাতে পারতাম। যাই হোক, তো এটা আসলে খুবই ভালো সময় হাঁটি। আর বেড়াতে গিয়ে হানানো হয় দিত নচলের, প্রথমে হাইলাম ঝালমুড়ি, তারপরে ভিডিও দেখিবেন আস্তে হানা তখন ফুরিব অবশ্যই টুকটাক। বেড়াতাম গেলি তো এরকম পার্কে গেলি তো ঝালমুড়ি, তারপর হচ্ছে বেলপুরি চা এগুলো তো চলেই। তো যাই হোক, আর আসলে খুবই ভালো সময় হারাই। আর ছেলে মেয়ে খুবই খুশি হই, খুবই দৌড়ি দাঁড়াতো নিচে করে আরও কিছুক্ষণ বই থাকি। তো ঝালমুড়ি হাইবের মুহূর্ত নাতো এত ভালো লাগে, হারণ এক প্লেট ঝালমুড়ি নদীর পাড়াত মধ্যে বই হন আসলে খুবই ভালো লাগে। নদীর দৃশ্য চাই নে আর নদীর পাড়ত বসে একদম আর ঝালমুড়ি প্লেটের করে আনি দিই। বেলপুরিও একদম প্লেটের করে জিনিস বসে একদম হালোর ফাড়ত বসে দিয়ে আনি দিই। তো আর বিউ চাইছে হাই আর কি। তো আসলে খুবই সুন্দর লাগে। তারপরে হেলাম যে রংসা গুণ এত ভালো, এরকম রংসা এখন সময় না হয় খুবই ভালো। এর উপরে কিন্তু মুড়িও দিই, ভেজে মুড়ি আর কি, খুবই ভালো লাগে রংসা হাইনে। তো আসলে খুব সুন্দর। তো জীবনের সবচেয়ে ভালো সময় আর মনে দিলে মানে ছেলে মেয়ের রঙে হারালি নিজের সন্তানের রঙে কাটানো সময়। তো এই সময়খানে আসলে জীবনের বেস্ট সময় আর মনে আর মতে আর কি। তো যাই হোক, আতুন হন সময় ভালো লাগে না, কিন্তু আতুন সবচেয়ে বেস্ট, আর জীবনের সবচেয়ে বেস্ট সময় ছেলে মেয়ের রঙে হারানো সময়, ছেলে মেয়ের সাথে হারানো সময়। তো আর ছেলে তো সবসময় খুব খুশি, অনেকে বাইরে যেতে ফেললি বা হন কিছু হাইতে যেতে ফেলি বা রেস্টুরেন্টে প্রায় সময় আইন যাই, ওরা নাস্তা খাই বেলায় বা হালকা নাস্তা খাবে বলে প্রায় সময় যায় বাইরে। তো আর ছেলে তো সেই খুশি, আর মেয়েও খুশি। আসলে ছেলে মেয়েদের কিন্তু লেখাপড়ার যে চাপ, লেখাপড়া হন, গান হন, সে হন, ইনোর চাপের মধ্যে কিছুদিন আসলে ফ্রি সময় এভাবে যদি দেওয়া যায় তাহলে আসলে ওর মন মানসিকতাও কিন্তু ভালোই যাবে। তো আস্তে আসলে সন্ধ্যা হয়ে যার যার কারণে আর লাইভের সময় হয়ে যারগুই। এটা আসলে সন্ধ্যা হইতে আমরা যখন প্রথম গিয়ে তখন কিন্তু অনেক মানুষ সমাজের পরে দেখি আসলে বিকাল হইতে অনেক মানুষ আসি। আর মতো একজন মা আসি যে তার 2 মেয়েরে লইনে আসি। তারপরে সে আবার আর মতো বড়ুয়া দিদি, তার অনেক গল্প করলাম, পরিচিত হইলো। হানায় তো আবার ওরকম গল্প মানে কি হয় গফালু মানুষ। আর আশেপাশে কেউ বলি তার গায়ের গল্প জোড়াই পরিচয় করি, মানে ওর ধরনের অবস্থা করে ফেলে আমি আইলে এরকম সেঞ্জিত করে আমি কি জানি আর পাশে যে বসে তার গায়ে পরিচয় করে ফেলি এরকম, মানে জেরে যায় আর পাশে যাবো তার একদম পরিচয় করে ফেলি, নিজের তো হতা হইম এই আর একান অভ্যাস এরকম। আসলে না জানি খুব অভ্যাস নাকি অভ্যাস, যাই হোক আর ভালো লাগে মানুষের সঙ্গে পরিচয় হইতে। তো বিকালে তো আসলে অনেক মুরব্বীরা আইনে বসে সিট দিয়ে সুন্দর করে সেনাবাহিনী পরিচালিত করেন মেবি আসলে। তো নদী ভাঙন রোদের তুন আর কি এরকম। তো এটা সিট দিয়ে আসলে বেবের মুরব্বী হলে আশেপাশে মুরব্বী হলে অনেক মুরব্বী আইনে, মানে একা সিটও হালি নেই এরকম। পরে আমি বইতাম সাইড দিয়ে বই না পারি এরকম, একা সিটও হালি অনেক মানুষ আইনে বই আড্ডা দেয়, গল্প করে, বন্ধু বান্ধব এসে অনেকে আসি। তো আর এবার সময় গিয়ে সন্ধ্যা যার গধূলি লগ্ন যে দেখেন সূর্যাস্ত নেমে আসছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে। আর ছেলে মেয়েও আস্তে হাঁটি পাপা করি নিয়ে বাসার পথে রওনা দিই। তো আসলে সময় খুব ভালো লাগে। তো আবারও আর ফ্যান ফলোয়ার টপ ফ্যান বন্ধু মতো অনেক ধন্যবাদ জানাই।